সরোজ সংঘ জগহরিমুড়া স্থিত এই ক্লাবটি এই রাজ্যের ক্রীড়া জগতে এক সুপরিচিত নাম। আগামী 31শে জানুয়ারি হরিয়ানায় জাতীয় স্তরের খোখো প্রতিযোগিতায় আমাদের রাজ্য দলও অংশ নেবে। তারই অঙ্গ হিসেবে আজ আমাদের মাঠে ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে আগত সাব জুনিয়র ছেলে মেয়েদের মধ্যে সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হয় ও পূর্ণাঙ্গ টিম গঠন করা হয়। আজকের এই দিনভর পুরো কর্মযোগ্যটি এবার ভিডিওর মধ্যে আমি তুলে ধরছি। Can you keep up your pace? Your coffee tastes biased in the race. Dodging, weaving, quick on your feet. Try to catch us, but we won't be beat. Go, does it feel like no other? Running, chasing, going undercover. Go, let the games begin. আচ্ছা, আপনাদের এখানে কি চলছে আজকে আমাদের সরোজ সংঘের মাঠে? আজকে সারা ত্রিপুরা রাজ্যের থেকে আমরা সাব জুনিয়র বয়েজ অ্যান্ড গার্লসের সিলেকশন ট্রায়াল চলছে, যেটা নাকি আগামী 31 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত হরিয়ানাতে হবে। তো এটার সিলেকশনটা আমরা আজকে করে নিচ্ছি। প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একটা কোটা দিয়ে দিয়েছি 12 জন করে, ওই 12 জন করে সবাই এখানে এসছে। আচ্ছা, পরবর্তীতে আমাদের রাজ্যে কোনো কিছু করার ইচ্ছে আছে আপনাদের? হ্যাঁ, রাজ্যে তো আমরা নতুন কমিটি করেছি। গত 26 অক্টোবর আমাদের ফেডারেশন থেকে অবজারভার এসছেন বিজয় প্রকাশ বড়ুয়া, ও ফেডারেশন থেকে ওনাকে পাঠিয়েছেন, উনি সব অবজার্ভ করেছেন এবং আমরা নতুন কমিটি করেছি। আমাদের কমিটির সভাপতি হয়েছেন এই ক্লাবেরই মেম্বার সুনীল সরকার। আচ্ছা, রাজ্য সেক্রেটারি পদে আছি। রাজ্য সরকারের যে নেশামুক্তি ত্রিপুরা, সেখানে খেলাধুলাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এই ব্যাপারে আপনি যুবদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? যুবদের উদ্দেশ্যে আমাদের যে প্রত্যেকটা ইভেন্ট হচ্ছে ত্রিপুরাতে, প্রায় 36টা ইভেন্ট এখন আছে, 3-4টা হয়তো এখনও ফেডারেশনের রেগুলেশন পায়নি। তবে প্রত্যেকটা ইভেন্টই আমাদের একটাই উদ্দেশ্য, রাজ্যটাকে আমাদের নেশামুক্ত করতে হবে। নেশামুক্ত করতে হলে প্রথমেই আমাদের যুবদের খেলার মাঠের দিকে ধাবিত করতে হবে। কীভাবে আমরা তাদেরকে খেলার মাঠে আনবো সেটা নিয়ে প্রত্যেক ইভেন্টের মধ্যেই আমরা আলোচনা চলছে। বিশেষ করে আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন এই ব্যাপারে সক্রিয় ভূমিকা নিচ্ছেন এবং প্রত্যেক সেক্রেটারি প্রেসিডেন্টকে ওনারা ডেকে বলছেন যে এটাকে করার, নেশামুক্ত করা ত্রিপুরা করার জন্য আমাদের যা যা করা উচিত আমরা সবাই মিলে একসাথে লড়ব এবং চেষ্টা করছি। আমি বিভিন্ন জায়গায়, আমি রিটায়ারমেন্টে চলে গেছি, তো বিভিন্ন জায়গায় গিয়ে আমি খেলোয়াড়দের কালেকশন করে আমার কোচিং সেন্টার উমাকান্ত একাডেমি স্কুল মাঠে আমি কোচিং করাই। ওখানে আমি ছেলে মেয়েদের ভর্তি করাচ্ছি, খেলাধুলা আমি শেখানোর চেষ্টা করছি। জয় নিয়ে আপনারা কতটা আশাবাদী? জয় নিয়ে এখনও আমরা আসলে অনেক দিন ধরে খেলা পিছিয়ে গেছে, 2018-র পরে আর খেলা হয়নি। আমাদের অ্যাসোসিয়েশনের মধ্যে একটা বাধা সৃষ্টি হয়েছিল। আপনারা হয়তো পত্রপত্রিকা অনেক পেয়েছেন যে রূপক দেবরায় নামে একজন লোক আছে, উনি সারা ইভেন্টকে, সমস্ত ইভেন্টটাকে উনি নিজের কবজায় নিয়ে ফেডারেশনের অলিম্পিক ইয়েতে পজিশনে উনি ওনার নাম বসিয়ে দিয়েছেন। তারপর সবটা ওনার হাতে চলে যাওয়াতে আমাদের বিভিন্ন ত্রিপুরা রাজ্যের খেলোয়াড়রা বঞ্চিত হয়ে বিভিন্ন রাজ্য থেকে উনি টাকা দিয়ে খেলোয়াড় কিনে নেন, নিয়ে তারপরে খেলেন। এক একজন এক এক জায়গায়
মধ্যপ্রদেশের থাকে, ঝাড়খণ্ডের থাকে, বিহারের থাকে, বিভিন্ন জায়গার প্লেয়ার থাকে, কিন্তু আমাদের অরিজিনাল যে খোখো খেলোয়াড়রা বা বিভিন্ন ইভেন্টের যে খেলোয়াড়রা, ত্রিপুরার খেলোয়াড়রা বঞ্চিত হচ্ছে। এই দিক থেকে এখন আমরা মোটামুটি মুক্তি পেয়েছি। আমরা মোটামুটি 28টা বা 30টা ইভেন্টে আমরা এভিলেশন পেয়ে গেছি ফেডারেশনে। এখন আমাদের কাজ শুরু হয়ে গেছে, এখন আমরা শুরু করছি। শুরুতেই তো আর বলতে পারছি না কতটুকু এগোতে পারবো, কিন্তু আমাদের চেষ্টা অবশ্যই থাকবে। আর বিশেষ করে আমাদের যে এখন প্রেসিডেন্ট আছে, উনি অ্যাডভোকেট, ওনার সদ ইচ্ছা আছে এবং কাজ করার ইচ্ছা আছে, আমাদেরকে সহযোগিতার করার ইচ্ছা আছে। আমরাও ওনার সহযোগিতা এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম মিনতি পাল। আমি নগেন্দ্র বিশ্বাস, রিটায়ার্ড ফিজিক্যাল টিচার এবং NIS ইন খোখো অ্যান্ড খোখো ফেডারেশন অফিসিয়াল। আমি দীর্ঘদিন খোখোর সঙ্গে জড়িত। আপনার সঙ্গে আছি। খোখো এমন একটা গেম, আমি একটু বলি, যা খেলতে কোনো পয়সা লাগে না। একটা মাঠ, 2টা খুঁটি হলে 25-30টা ছেলে মেয়েদের প্র্যাকটিস করানো যায়। এই খেলাটার জন্য আমরা ত্রিপুরা রাজ্যের যত স্কুল আছে, ক্লাব আছে, এগুলি থেকে আমরা প্লেয়ার এসে এখানে খেলাধুলা হয়। আজকে যে খেলাটা হচ্ছে আমাদের সুন্দর মাঠে, আমি এখানে যিনি আছেন উনি আমাকে দেখিয়েছেন খাওয়া দাওয়ার ব্যাপার, থাকার ব্যাপার, কী করে ব্যবস্থাপনা করবেন। তাছাড়া মিনতি পাল সেক্রেটারি নর্থ ইস্ট মিটিংয়ে গিয়েছিলেন, সেখানে বলে আসছে যে ত্রিপুরাতে নর্থ ইস্টটা করার জন্য। নর্থ ইস্ট হলে 8টা ছেলেদের টিম আসবে, মেয়েদের 8টা টিম আসবে। আমরা বিশেষ করে রিকোয়েস্ট করবো সৌর সঙ্গীকে যে তারা যদি নর্থ ইস্ট মিটটাকে এখানে করে, তাহলে আমরা এখানে প্রায় 25টা মতন গেম হবে, আমরা এখানে এটা করার চেষ্টা করব। আমি একটু বলি, আমার সময়ে ত্রিপুরাতে ন্যাশনাল স্কুল মিট হয়েছিল, তখন 19টা ছেলেদের টিম, 19টা মেয়েদের টিম আসছিল রানীবাজার মাঠে। তখন কমল শাহ ছিলেন সেক্রেটারি, সেখানে প্রায় 80-85টা গেম হয়েছিল। আমাদের ত্রিপুরার অফিসিয়াল ক্লাস ফেডারেশন থেকে কয়েকজন আসছিল, সেখানে সুন্দরভাবে শেষ হয়েছে। তারপর নর্থ ইস্ট আমার সময় আমতুলের বাড়ি হয়েছিল, সেখানে আমাদের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছিল। এই খেলাটা আমি আবার বলছি, খেলাটা খেলতে কোনো পয়সা লাগে না। একটা মাঠ, একটা হাফ প্যান্ট, একটা গেঞ্জি হলে খেলতে পারে। খেলাটাতে সব কিছু আছে, রানিং, ডজিং, ফ্লিপ করা, বসা ওঠা, এটার মধ্যে অনেক কিছু আছে খেলাতে। যেহেতু আজকে সুন্দর তারা এই ব্যবস্থাটা করেছে, আমি এজ এ সিনিয়র হিসাবে এখানে আরও আছেন, আমরা চন্দনা আমার জুনিয়র, খুব ভালো অফিসারিং করতেন। তো তারা যে এরকমটা করেছে আমার ভীষণ ভালো লেগেছে। আমি ওনাকে বলেছি আমরা নর্থ ইস্টটা এখানে করার চেষ্টা করব। আমি আজকে এখানে আমি বলতে পারাতে আমি নিজে ভীষণ ধন্য মনে করছি। থ্যাংক ইউ এভরিবডি, ভালো থাকবেন সব। সন্ধ্যের মাঠে যে খোখো খেলার যে একটা টিম বাইরে যাবে হরিয়ানা গুরগাঁওয়ে, তো এটার একটা সিলেকশন হচ্ছে আজকে আমাদের মাঠে, সরুসঙ্গ মাঠে। তো এটার যে আয়োজন, খোখো যে একটা কমিটি আছে, এটা কমিটির যে প্রেসিডেন্ট সুনীত সরকার মহাশয় আমাকে রিকোয়েস্ট করেছে যে মাঠটা ইউজ করবে, এমন খেলাধুলা হবে। আমি একদম সাদরে প্রস্তাব আমি গ্রহণ করেছি এবং আমরা ক্লাবের বিভিন্ন সদস্যরা অনেকক্ষণ ছিল, সকাল থেকে আমরা এটাকে সাহায্য করতে চেষ্টা করতেছি। কতটুকু পেরেছি জানি না, চেষ্টা করছি যাতে তাদের কোনো অসুবিধা যাতে না হয়। তো আর যে তারা যে একটা টিম পাঠাবে বাইরে, ওদের জন্য শুভকামনা আমার তরফ থেকে, আমাদের সৌর সংঘের পক্ষ থেকে থাকবে। নমস্কার।